বড় বাসনা ছিল যে ভগবানের নামে মানুষ কেন কাঁদে আর কেনই বা হাসে। ভগবানের কাছে প্রশ্ন জাগলো যে আমার নামে ভক্তরা কেন কাঁদে বা আমার নামে ভক্তরা কেন হাসে। ভগবানের মনে যখন এই প্রশ্নটা জাগলো তখন 18টি পুরাণকে ডাকা হলো। বাবা একটু আস্তে, এত মনটা চঞ্চল করবেন না। ভগবানের মনে যখন প্রশ্ন জাগলো যে আমার জন্য কেন হাসে, আমার জন্য ভক্তরা কেন চোখের জল ফেলে, এই প্রশ্নটা যখন হলো মনের মধ্যে, তখন 18টা পুরাণকে ডাকা হলো। আমাদের সনাতন ধর্মে পুরাণের সংখ্যা হচ্ছে 18টি, হিন্দু ধর্মের পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। 18টি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। 18টি পুরাণের নাম কারো জানা আছে? ও মা, ও মা, মায়েদেরকে বলছি, এত গল্প কিসের? এতদিন ধরে কীর্তন শুনছো বলে অধৈর্য হয়ে গেছো নাকি? এত গল্প কেন? একটু আস্তে। সনাতন ধর্মে 18টি পুরাণের নামই আমরা বহুজনা মানুষ জানি না। যেটা আমাদের ধর্ম, যেটা আমাদের গ্রন্থ, আমাদের পুরাণের নামই আমরা ভালো করে জানি না। কি? মৎস্য পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, অগ্নি পুরাণ, নারদীয় পুরাণ, লিঙ্গ পুরাণ, গরুর পুরাণ, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, কুর্ম পুরাণ। কটা হলো? গুনেছ? বাতাসের খেতেই অস্থির। 18টি পুরাণ। তাহলে সেই 18টি পুরাণের মধ্যে বাবা সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবত আজকে বিচার করছে যে ভগবান তোমার নামে ভক্তরা কেন হাসে, কেনই বা কাঁদে। সেটা যদি জানতে হয় তোমাকে রাজা হয়ে থাকলে হবে না, তোমাকে হতে হবে ভক্ত। আর ভক্ত হয়ে যখন তুমি ওই ভক্তির চরণের ধুলায় গড়াগড়ি যাবে, তখন জানবে ভক্ত সেজি কত আনন্দ। তাহলে কি ইচ্ছা হলো? ইচ্ছা হলো ভগবানের ভক্ত হওয়া। তাহলে ভগবানের ইচ্ছা হলো ভক্ত হওয়া। তাহলে ভগবানের ইচ্ছা যদি ভক্ত হওয়া হয়, কি করে ভক্ত হবে না? শাস্ত্রে বলছে নেশাং মতি স্তাবা তরুক্রমাং হিং বিশর্থে নরথং গাব জহতিয়াং মহিয়ং সুপাদরাজু নিশকিঞ্চনং নরনীত যাবত। সংস্কৃত শ্লোক বোঝার দরকার নেই, কীর্তনটা সহজভাবে বুঝুন। বলছে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তের ভুক্তই অবশেষ 3 মহাবল। ভক্তের চরণের ধুলি তাতে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তি রসস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। পুরাণে বলছে যদি ভক্ত হতে চাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন গাইলে কি ভক্ত হওয়া হয়ে গেল? রাত জেগে জেগে কীর্তন গাইছি তার মানে আমি এক বিরাট ভক্ত, সেটা কিন্তু নয় মা। দীর্ঘ 10 দিন 12 দিন আপনাদের এখানে কীর্তন হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, সবাই আস্বাদন করছে, আমাদের মতো বহু কীর্তনে এসে গাইছে, তার মানে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন গাইছি, আপনারাও শুনছেন, মানে আমরাও ভক্ত, আপনারাও ভক্ত। ভক্ত কি এত সহজ কথা? তাহলে চিন্তা করুন একটা কথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন গাইলে যেমন ভক্ত হয় না, শুনে শুনে কীর্তন শুনলেও ভক্ত হয় না। ভক্ত কখন হয়? শাস্ত্রে বলছে কোন মানুষ যদি কোনো ভক্তের চরণে ধুলাই গড়াগড়ি যেতে পারেনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যদি কোনো মানুষ ভক্তের চরণে গড়াগড়ি যেতে পারে, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে পারে, ভক্তের চরণের ধোয়া জল সেবন করতে পারে, তখন হবে ভক্ত। আর ভক্ত যদি একবার হতে পারা যায় মা, তবে ভগবানের কৃপা লাভ করা যায়। তাই গৌর হরি বল। তাহলে একটা প্রশ্ন আসে মা,
আপনারা ভক্ত চিনবেন কি করে? ভক্তের চরণে ধুলাতে যে গড়াগড়ি যাবেন, তাহলে বাবা ভক্তকে তো চিনতে হবে। আপনারা যদি আমার পায়ের কাছে এসে লুটিয়ে পড়েন, তাহলে কি ভক্ত হবেন? কোনো কাজ হবে কি? উল্টে আমার পাপ হবে। মা বাবা সব ভক্ত চরণে প্রণাম করলে, আমাদের চরণে প্রণাম করলে, তাহলে আমাদের চরণে লুটিয়ে পড়ে লাভ হবে না। ভক্ত চিনব কিভাবে? এই চেনার প্রসঙ্গে ভাগবতে বলা হচ্ছে, ভক্ত যদি চিনতে হয় তবে 4টি উপায়ে ভক্ত চেনা যায়। শ্রীমদ্ ভাগবতে ভক্ত শ্রেষ্ঠ প্রমাণ করছে। ভক্ত কথাটা মাথায় রাখবেন। এই যে ধরুন সবার কপালে কপালে তিলক দেখছি, দেখুন আমরাও কিন্তু তিলক অঙ্কন করে গলায় একটা মালা নিয়ে খুব সুন্দর ভক্ত সেজে চলে এসেছি। একদম পরিষ্কার ভাবে বলছি মা, অপরাধ নেবেন না। আমরা খুব সুন্দর ভক্ত সেজে চলে এসেছি, গলায় মালা রয়েছে, কপালে তিলক রয়েছে। আপনারা ভাবছেন আপনার হয়তো বিরাট একটা ভক্ত, কিন্তু চিন্তা করবেন ভাগবত প্রমাণ করছে। 12 স্কন্ধে 10ম অধ্যায়ে নিম্ন গানাং যথা গঙ্গা দেবতানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ইদং তথা। এই জায়গাটা ভালো করে বুঝে নিন, তাহলে ভক্ত চিনে যাবেন। এতদিন তো কীর্তন শুনছেন, কীর্তন আপনাদের মুখস্থ হয়ে গেছে প্রত্যেকটা লীলা। দীর্ঘ 15 দিন ব্যাপী যদি কীর্তন হতে থাকে, আপনাদের প্রত্যেক, আমি যে কি লীলা গাইব আপনাদের মুখস্থ। কিন্তু মুখস্থ হলেও এই নাম হচ্ছে এমন, যতবার প্রবেশ করবে ততবার ফল। নিতাই গৌর হরিবল হরিবল। বলছে নিচু দিকে বয়ে চলা মানে নিচের দিকে বয়ে যাওয়া হচ্ছে কাজ নদ বা নদীর। তাহলে নদ বা নদীর মধ্যে শ্রেষ্ঠ নদী হচ্ছে কোন নদী মা? আপনারা বলুন, নদ বা নদীর মধ্যে শ্রেষ্ঠ কোন নদী? গঙ্গা নদী। কেন? ভূগোল পড়েছেন তো, সবাই তো পড়াশোনা করেছেন। আমাজন বড় নদী না? নীল নদ চওড়াই বড় না? তাহলে পৃথিবীর মধ্যে চওড়াই যে বড় নদী, লম্বাই যে বড় নদী, তা শ্রেষ্ঠ হলো না। গঙ্গা কেন শ্রেষ্ঠ হলো? গঙ্গার মাহাত্ম্যের জন্য গঙ্গা শ্রেষ্ঠ। যে ক্লাসে ফার্স্ট বয়, প্রথম ছাত্র বা ছাত্রী যেটাই হোক না কেন, তাকে লম্বা হতে হবে, ফর্সা হতে হবে, চওড়াই বড় হতে হবে, এমন কোনো মানে আছে কি? তার যোগ্যতাতে টিচাররা বিচার করবে, সে প্রথম। তেমন গঙ্গার মাহাত্ম্যতে গঙ্গা হচ্ছে প্রথম। কারণ গঙ্গার সৃষ্টি হচ্ছে ভগবান বিষ্ণুর ডান চরণ থেকে, বিষ্ণুর শরীরের ঘাম থেকে। ব্রহ্মার কমণ্ডলতে হচ্ছে গঙ্গার বিশ্রাম স্থল, আর মহাদেবের জটাতে হচ্ছে গঙ্গার মিলন স্থল। যার জন্য পতিত পাবনী মা গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ নদী, নদ বা নদীর মধ্যে শ্রেষ্ঠ। তাহলে নিম্ন গানাং যথা গঙ্গা দেবতানাং অচ্যুত যথা। দেবতা মানে আমাদের দেব দেবীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অচ্যুত। অচ্যুত মানে কোন দেবতা? নারায়ণ। নারায়ণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর বৈষ্ণবানাং যথা শম্ভু। শম্ভু মানে কোন ঠাকুর মা? শিব ঠাকুর। আর স্বয়ংভূ মানে একই, তাই হয়। শম্ভু মানে শিব ঠাকুর, স্বয়ংভূ মানে অন্তস্থ বসে গেল মানে তাকে বলা হয় ব্রহ্মা। জেনে রাখবেন এগুলো। স্বয়ংভূ মানে ব্রহ্মা, শম্ভু মানে শিব ঠাকুর। তাহলে আজকে ব্রহ্মা হচ্ছে বিষ্ণু, মহেশ্বর, সবাই কিন্তু আজকে হচ্ছে বৈষ্ণব, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে আমার শিব ঠাকুর। আর পুরাণানা নিদম তথা 18টা পুরাণের মধ্যে ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ। 18টা পুরাণের নাম তো আমি বলেছি। তাহলে বৈষ্ণব বা ভক্তদের শ্রেষ্ঠ যদি শিব ঠাকুর হয়, আপনারা মা খুব সহজ করে বিচার করুন, কঠিন ভাবে নেওয়ার দরকার নেই, সহজ ভাবে বিচার করুন তো মা। শিব ঠাকুর যদি ভক্ত শ্রেষ্ঠ হয় বা বৈষ্ণব শ্রেষ্ঠ হয়, আমাদের এই জগতের বৈষ্ণবরা কপালে তিলক কাটে, যে তিলকটির নাম হচ্ছে শাস্ত্র মতে অর্ধকুণ্ডক তিলক। আচ্ছা শিব ঠাকুর কোন তিলক কাটে? ত্রিকুণ্ডক, তাই না? শিব ঠাকুর ত্রিকুণ্ডক তিলক কাটে, কিন্তু শিব ঠাকুর হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব। যত যত বৈষ্ণব আছে শ্রেষ্ঠ হচ্ছে শিব।
মানে শিব হচ্ছে সবার প্রথমে। কই শিব ঠাকুর তো আমাদের মতন এই অর্ধকুণ্ডক দিল কাকে? আচ্ছা, শিব ঠাকুর যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হয়, বৈষ্ণবদের গলাতে থাকে তুলসীর মালা, শিব ঠাকুরের গলাতে তুলসীর মালা আছে? আপনারা দেখেছেন কোনোদিন? কিসের মালা আছে? হাড়ের মালা আর রুদ্রাক্ষের মালা। তাহলে মিলেছে? 4টি লক্ষণ। 3 নম্বর কি না, বৈষ্ণবের মাথায় যদি টিকি বা শিখা থাকে, শিব ঠাকুরের মাথাতে টিকি বা শিখা আছে? কি আছে? পা পর্যন্ত জটা আছে। তাহলে মিলেছে? এটাতেও মেলেনি। বৈষ্ণবের লক্ষণ যদি পরনে ডোর কপিন বহির্বাস, মানে গেরুয়া বসন হয়। শিব ঠাকুর শ্মশানে গেরুয়া বসন পরে থাকে? কি পরে থাকে? বাঘের ছাল। তাহলে 4টেতেই কিন্তু মেলেনি। যার জন্য শাস্ত্র বলছে তোমরা আভরণী বৈষ্ণব হয়েও না, দেখতে বৈষ্ণব হতে হবে না, তোমরা আচরণী বৈষ্ণব হও। সাজটা বৈষ্ণবের মতন করার দরকার নেই, স্বভাবটা বৈষ্ণব বা ভক্তের মতন করো। আর এই স্বভাবটা বৈষ্ণবের মতন করতে হলে 4টি উপায়। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখলেন কি? বলেছেন আমার গৌর হরি, কিন্তু কলম দিয়েছেন আমার কবিরাজ গোস্বামী। বিনাদ বিশু নিচে এবার বলে রাখি বা, এই যে কপালে তিলক, গলায় মালা, তবে কি এগুলো ভুল? ভুল নয়। আমাদের কলিযুগে অনেক পাশাপাশি পশু ঘুরে বেড়াচ্ছে, এটা মাথায় রাখতে হবে। যুগটা কলিযুগ তো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য 6টা পশু ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের দেহের ভেতরে আছে একটা ভক্তির বীজ। সেই ভক্তির বীজটাকে যদি গাছে পরিণত করতে হয় আর ফল প্রদান করতে হয়, দেখবেন বাগানে ফসল লাগালে একটা বেড়া দিতে হয়। তেমনি বাগানে যদি ফসল লাগাতে হয়, হৃদয় বাগানে ভক্তির বীজটাকে যদি বড় করতে হয়, একটা বেড়ার প্রয়োজন। আর সেই বেড়াটাই হচ্ছে কি? সেই বেড়াটাই হচ্ছে কপালে তিলক, গলায় মালা, পরনে ডোর কপিন বহির্বাস, মাথায় শিখানি। তাই হরি বল হরি বল। তাহলে ভক্ত বা বৈষ্ণবের লক্ষণটা কি? ভক্ত বা বৈষ্ণবের লক্ষণটা হলো ত্রিনাদপি সুনিচেন। সময় তো কম, তাড়াতাড়ি গৌরচন্দ্রিকা শেষ করতে হবে। চারটে পর্যন্ত সময়। যাই হোক, লক্ষণ 4টে বলি। ভক্তের লক্ষণ সর্বপ্রথম হচ্ছে নিজেকে নিজ ভাবতে হবে, দীনতা প্রকাশ। আমরা তো আপনাদের মেয়ের বয়সী, কি বাবা, আপনাদের মেয়ের বয়সী। আপনারা যখন আমাদের বিয়ে দিয়েছিলেন, তখন গলায় একটা করে কাপড় নিয়ে বিয়ে দেননি? টাকা পয়সা দিয়েও, গয়না গাটি দিয়েও, ভালো ভালো মেয়ে, কোয়ালিটি মেয়ে, সব পড়াশোনা, লেখাপড়া, গান বাজনা সব দিক থেকে উপরে, কিন্তু বাবারা গলায় একটা উত্তরিয়া নিয়ে একটা দীনতা প্রকাশ। তার মানে ছেলের ঘরের কাছে মেয়ের ঘরে একটা দীনতা প্রকাশ করেছেন। তাই গৌর হরি বল হরি বল। এই দীনতা প্রকাশ যতদিন না হবে মা, নিজে যদি ভাবেন যে আমি নিজেই বড়, যদি হতে পারো নিচু, তবেই পাবে কিছু। নিচের দিকে তাকান, কিছু পাবেন। যখন দেখবেন একটা গাছ ফলে ফলে ভরে যায়। আচ্ছা মা, আপনার বাড়িতে একটা আম গাছ হয়েছে, এবছর আম গাছটাই খুব ফলন হয়েছে, সারা গাছ আমে আমে ভর্তি। গাছটা নিচুর দিকে হেলবে না ওপর দিকে উঠবে বলুন তো? হ্যাঁ, নিচুর দিকে হেলবে মানে বুঝতে হবে এই গাছ আর এবছর একেবারে ফলনে ফলনে ভর্তি হবে। তাই যার নিচুতা প্রকাশ, দীনতা প্রকাশ আছে, সেই তো বড় হবে। তাই গৌর হরি বল হরি বল।
তরু মানে হচ্ছে গাছ, গাছের মতো হবে সহ্য ক্ষমতা, সহ্যটা থাকতে হবে গাছের মতন। একটা গাছকে যদি কেটে নিয়ে চলে যাওয়া হয়, বৃক্ষকে কাটিলে যেমন না করে বলই, শুকাইয়া মইলেও কারু পানি না মাগোয়ে, যে যা চাই তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সহায় অন্যয়ে করইয়ে রক্ষণ। অর্থাৎ গাছের মতো সহ্যটা রাখতে হবে, যে সয় সে রয়, আর যে না সয় সে নাশ হয়ে যায়। অমানি না মানে দেনা, অর্থাৎ সবাইকে মান সম্মান দিতে হবে। আপনি একটা ভিখারিকেও যে সম্মানটা দিবেন, একটা মিনিস্টার এলেও সে সম্মানটা দেবেন, একটা কুকুর বাচ্চাকেও সে সম্মানটা দেবেন। কেন? জীবে প্রেম করে যে জন, সেজন সেবিছে ঈশ্বর। সবাইকে যখন সমান চোখে দেখতে পারবেন, তখন জানতে হবে আমরা ভক্তের পথে একটু একটু এগোচ্ছি। সর্বশেষে বলছে কীর্তনিয়া সদা হরি। আপনাদেরকে এত কিছু বললাম, আপনারা এতদিন 15 দিন ধরে কীর্তন শুনেই আসছেন, তাতে আপনারাও ভক্ত হতে পারছেন না, আর আমরাও 6 বছর থেকে কীর্তন করছি, এখনো ভগবানের দেখাই পেলাম না। ভক্ত হলে তো দেখা পেয়ে যেতাম। তাহলে এত কিছু মনে রাখতে হবে না, শুধু একটা মনে রাখলেই হবে, দুহাত তুলে কৃষ্ণ নাম গাইতে পারবেন? তুলুন তুলুন একটু দেখি আপনাদের এই এলাকার মানুষ কেমন হাত তুলতে পারে। আমার তো প্রথম আশা এখানে। হ্যাঁ, বলি হারি যাই, বলি হারি যাই। সবাই মিলে একটু জোর করে হবে, আমার সাথে গাইবেন। হ্যাঁ, তাহলে আজ আমরা শুনবো এক ভক্ত কাহিনী, ভক্ত লীলা কথা। আগে নিজেদের মনটাকে ভক্ত করি, কিছু পারি না পারি, এত কিছু পারি না পারি, একটু দুহাত তুলে কৃষ্ণ নামটা গাইব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ধরলো গাইতে পারবেন? আপনাদের শুনে শুনে মুখস্থ, একটু আমার সাথে গান। ধরলো লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে, 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 নিতাই ডাকে আয় গৌর ডাকে, নিতাই ডাকে আয় গৌর ডাকে, আমার নিতাই ডাকে আয় গৌর ডাকে, ওই নিতাই ডাকে আয় গৌর ডাকে, আমার নিতাই ডাকে আয় গৌর ডাকে। যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, একটু উলুধ্বনিটা দেন তো, জোরে বন্ধ করবেন না। হ্যাঁ, জোর করে করে। নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে, আমার নিতাই ডাকে আয় গৌর ডাকে, নিতাই ডাকে আয় গৌর ডাকে, আয় ডাকে আয় গৌর ডাকে, হরে কিশোরীর প্রেম নিতাই ডাকে, লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে। আমাকে একটু ইশারা করে দেবেন। হ্যাঁ, একটু ইশারা করে বুঝিয়ে দেবেন। এবারে মারা বলুন আস্তে, ও মা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি, জল পড়ছে। দূর, আমাকে চেনেন না তো, তাই আমার সাথে কথা বলছেন না। এবছর প্রথম তো, বৃষ্টি হয়নি, বৃষ্টি হচ্ছে। কি অবস্থা, 15 দিন ধরে কীর্তন হয়েও বৃষ্টি হচ্ছে না। আরে মেঘের বৃষ্টি বলিনি, মেঘের বৃষ্টি হচ্ছে না, এটা আমিও দেখতে পাচ্ছি। দেখি না এতক্ষণ, 15 দিন ধরে কীর্তন হয়েও বৃষ্টি হচ্ছে না। হচ্ছে, দেখি আমি করাতে পারি কিনা সবাই মিলে। প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে বনগাঁতে বৃষ্টি হচ্ছে, আর কোথায় বৃষ্টি হচ্ছে? শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ডুবু
কুলভাগিয়া আমাদের দিকে কত বড় বড় ঝড় হয় জানেন? আমফান, জামফান, আইলা এদিকে হয় হয় আমাদের বাড়ি অনেক দূর, ওদিকে হয়, কিন্তু আমাদের বাড়িগুলো এত উঁচু উঁচু দুর্গাপুরে, যাই হোক বাড়ির ভেতরে জলটা ঢোকে না, রাস্তা দিয়ে হাইড্রেনে চলে যায়। আপনাদের এখানে এমন বৃষ্টি হবে আজকে, হরিনামের বৃষ্টি। আমাদের দিকে হরিবাসর হয়, ভক্ত অনেক আসে, কিন্তু ভক্তের মতো ভক্ত পাওয়া যায় না। আমাদের দুর্গাপুর এলাকাটার কথা বলছি, আমাদের সামনে সামনে এলাকার। একটু আপনারা উলুধ্বনি জয়ধ্বনি দেন, তাহলে বুঝতে পারবো। হরি বল, হরি বল। আজ